বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো রাজ ভাই নতুন একটা কাজে নেমেছে। মামা শোনো, রাজ ভাই একটা নতুন কাজেতে নেমেছে। তো ওই চ্যানেল থেকে এই ভিডিওটা ছাড়া হবে। আর সত্যি ও খুব ভালো ছেলে, রাজ ভাই খুব ভালো ছেলে। তো আপনারা একটু ওকে সাপোর্ট করবেন যাতে করে ছেলেটা যেন একটু বড় হতে পারে, কারণ সত্যি ও খুব ভালো ছেলে। রাজ ভাই মানে ফ্রিমোশন ভাই রাজ এই ছোট্ট রানিমার ভিডিও ওই চ্যানেল থেকে ছাড়া হবে। আপনারা একটু সবাই একটু সহযোগিতা করবেন, সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা সবাই কি বাবা কি 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 পাটা এনা চলো মারবো, চলো এনা চলো মারবো, চলো 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 মারবো। হ্যাঁ বল চলো মারবো। হ্যাঁ বন্ধুরা একটা কি ছাগল না কি দেখাবে যে বগরি, তো ওটা মারতে যাচ্ছে রানিমা এখন। হ্যাঁ হ্যাঁ চলো 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 ঠিক আছে চলো। তো সত্যি রানিমা তো আপনার যেটা বললাম যে রাজ ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন। আর এই ভিডিওটা ছাড়া হবে ফ্রিমোশন ভাই রাজ, তো একটু সবাই মিলে একটু সাপোর্ট করবেন, কারণ একটা নতুন ছেলে জিতবে। আপনাদের একটা লাইক, একটা মানে কমেন্টে জিতবে, একটা চ্যানেল ওঠে। তো আমরা প্রত্যেকে চাইবো যে আমাদের সঙ্গে যারা আসবে আমরা প্রত্যেককে নেব, কারণ আমরা এটুকুই জানবো যে যত আমাদের সঙ্গে বাড়বে তত গরিব মানুষের হেল্প বেশি বাড়বে। তো আপনারা একটু সবাই একটু লাইক সাবস্ক্রাইব করবেন আর রাজ ভাইকে একটু আগিয়ে দেবেন, কারণ রাজ ভাই খুবই ভালো ছেলে। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি ছাড়া হবে রাজ ভাই চ্যানেল থেকে, কারণ নতুন ছেলে তো, আর খুব বেশি কথা বলতে পারছে না। আমার কাছে আছে কিন্তু ও কথাটা মানে ভয় করছে প্রথম তো আমি এই ভিডিওটা রাজ ভাইয়ের চ্যানেল থেকে ছাড়তে চাই। আর কারণ আমার বলার উদ্দেশ্য হলো এইটাই, কারণ অনেক সময় অনেক ব্যাপার থাকে। তো মামা চলো 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 চলে যাও চলো। তো আজকের 6টার পর রাজ ভাইয়ের চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতে পাবেন, ফ্রিমোশন ভাই রাজ, এই চ্যানেলতে আপনারা নিশ্চয়ই দেখা পাবেন। এখানে যাবে এখন এই রোদের বেলা? বলুন, বলছে জুস খাবে। কি খাবে মামা? কি খাবে? খাবার আর কি খাবে? জুস কি খাবে মা? কি খাবে? এই কি খাবে বলো এই বন্ধুরা দেখছে, দেখুন কি খাবে বন্ধুরা, বরফ খাবে। আর কি খাবে? কি খাবে বলো? তা তুমি করো, তুমি এটাই করো, এটা টাটা দিয়ে দাও টাটা। সো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু নিয়ে চলে এলাম ছোট রানিমাকে নিয়ে, কারণ আপনারা জানেন যে আমি রানিমাকে নিয়ে একটু খেলাধুলা করি। আর আমার এই একটাই কাজ, আমি আমার নিজের ব্যক্তিগত ব্যবসা আছে, তো ব্যবসা করি। আর যেটুকু টাইম পাই আমি রানিমাকে নিয়ে খেলাধুলা করি। তো তামিমের বাড়িতে গেলাম, তামিমকে বললাম যে আমি একটু রানিমাকে নিয়ে বাড়িতে ঘুরতে যাচ্ছি। তো তামিম কোনো কথা বললেন যে ঠিক আছে নিয়ে যাও, কারণ এমনিতে তামিম মানে খুব পরেশানির মধ্যে আছে। তো যেটা আমার দিদি ভাইরা, যেমন পায়েল দিদি আর একটা দেবশ্রী, মানে এইসব মানে যারা আমাদের ভিডিও নিয়ে আমার দরকার নেই মানে, তো ওনাদেরকে বলবো যে আমার নিয়ে বেশি মানে বাজে মন্তব্য আপনারা করবেন না, কারণ তো তাদের উদ্দেশ্য বলতে চাই আমি যে আমি কারোর কাছে মাথা নিচু করি না। মামা কি খাচ্ছ দেখি? গালা করো চি 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 চি, এটা খায় না বাবা, এটা খায় না, ছি এটা খায়। আমি তোমার এক্ষুনি নিয়ে যাবো বাজারে, তোমার ওখানে নিয়ে খাওয়াবো। থো করে দাও মামা, থো করে দাও। হ্যাঁ থো। বাবা তোমার চোখ কোনটা? এইটা। আর তোমার গাল কোনটা? গাল মামা একটু গাল দেখাও তোমার। আর আরেকটা ফল ছাড়ো। তো বন্ধুরা যে কথা বলছিলাম যে এরকমভাবে আর দুবারা এরকম টাইটেল দেবেন না। আপনাদের কাছে মানে খুব অনুরোধ করে বলছি, কারণ আমার একটা প্র্যাকটিস, আমার একটা সম্মান আছে। আর এইভাবে এই জিনিসগুলো দেবেন না, কারণ অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে আশা করে নেই যে আপনারা এইভাবে একটা টাইটেল লিখে দেবেন যাতে করে আমরা খারাপ লাগবে। কারণ আপনারা যে ভিডিওগুলো ছাড়েন, আমরা প্রত্যেকটা ভিডিও ফলো করি, প্রত্যেকটা ভিডিও দেখি। তাই বলে এই নয় যে আপনারা আমাদের ভিডিওটা নিয়ে মানে এরকম ধরনের একটা সিচুয়েশান তৈরি করবেন যাতে করে মানে আমাদের অডিয়েন্সরা দেখে আমাদের কাছে কমেন্ট করবে যে শাহরুখ ভাই এমন কী খারাপ কাজ করেছেন যে এরকম মানে দিদিরা এরকম বলছে। তো যাই হোক, সেই দিদিদের উদ্দেশ্যেও বলছি যে আপনাদের কাছে আমার অনেক অনুরোধ, এই ধরনের ভিডিও করবেন না যে ভিডিওগুলো দেখে আমরা কষ্ট পাই। আমরা ভিডিও করছি রানিমা, সোনামা, ছোটো তামিমের, আপনারা সেই ভিডিওগুলো নিয়ে ছাড়ুন না, আমরাও চাই যে হোক। কিন্তু এমনভাবে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব বাঁধাবার চেষ্টা করছেন আপনারা, যেটাকে আমরা মেনে নিতে পারছি না। এই তামিম একটা কথা বলছে
সেই কথাটা নিয়ে আপনারা হাইলাইট করছেন, শাহরুখ একটা কথা বলছে সেই কথাটা নিয়ে হাইলাইট করছেন। তাই এগুলো করা কি মা কি মামা মা কি কী কিলো যাবো যাবো এসো আমার এটা এই আরেকটা আর কটা কথা নাও, আর কটা কথা নাও, আর কটা ছিঁড়ে নাও। হ্যাঁ মামা রানিমা তুমি কি ছিঁড়ছো? ওটা কি কি ওটা? তেঁতুল? ওটা তেঁতুল? কোনটা তেঁতুল? মামা শোনো, এই দেখো তো ভাত খেয়েছো তুমি? ভাত খেয়েছো? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে দেখতে রানিমা আজকে কত পরিবর্তন হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রানিমা তো রানিমা, সত্যি রানিমা মানে দেখার মতো রানিমা। আর আমি এতগুলো বাচ্চা দেখেছি কিন্তু আমি রানিমাকে এত ভালোবেসে ফেলেছি কারণ রানিমা একটা কিউট মেয়ে, আর তারপর ওর কথাবার্তাগুলো আমার খুব ভালো লাগে, যে একটা একটা কথা আমরা যেটা মানে প্রশ্ন করবো তার উত্তর সঙ্গে সঙ্গে দিতে হবে। এই মামা তুমি ভাত খেয়েছো? ভাত খাওনি? এই চা 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 ফেলে দাও, ফেলে তু 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 কি ওটা কি খাচ্ছ? হ্যাঁ মামা শোনো শোনো শোনো, তোমার গাল কোনটা গাল? হ্যাঁ আর চোখ কোনটা চোখ? আমার চোখ দেখাও, চোখ দেখাও, চোখ দেখাও, চোখ কোনটা? এই মাথা কই? মাথা 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 কই? মই মাথা কই? আচ্ছা তুমি একবার টাটা দিয়ে দাও আমার, টাটা। আরেকবার আরেকবার আমার দিয়ে ফেরো, আমার দিয়ে ফেরো, টাটা। হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে দেখাও, হ্যাঁ দেখো আমার দিয়ে দেখাও। এ বাবা কি নিয়ে খেলছো ওসব? টাটা। আমার শোনো 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 বাবা, এই আমি চলে যাচ্ছি কিন্তু চুমো দাও, আরেকটা 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 চুমো দাও আমার এই দাও। বন্ধুরা দেখছেন রানিমা কত কিউট, মানে প্রত্যেকটা কোথায় উত্তর দেয়। তুতুল না ওটা, ওপার খেতে নেই, ওটা খেতে নেই মামা না, আইসো না ওটা খেও না বাবা, ছি 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 ছি, ফেলে দাও বাবা ফেলে দাও। ও বাবা বন্ধুরা সত্যি রানিমা, আমি চলে যাচ্ছি, তুমি খাবো তো আমি চলে যাচ্ছি, ঠিক আছে তাহলে খাবো, তাহলে ফেলে দাও। তুমি তুমি এগুলো ছেঁড়ো, এগুলো ছেঁড়ো, এরকম ছিঁড়ে এখানে রেখে দাও, এগুলো ছিঁড়ে রেখে দাও, এরকম ছেঁড়ো। এ রানিমা এ তুমি পলে যাবে? পলে যাবে? তুমি পলে গিয়ে কী খাবে? খাবার কি খাবে? তাবার? আর কি খাবে? তাবার? আর বরফ খাবে না? বরফ? এই বাবা বাবা আমি বরফ কিনতে চলে যাচ্ছি, আমি বরফ কিনতে চলে যাচ্ছি। হ্যাঁ বাবা, এই বাবা শোনো শোনো, এই মামা এই আমি চলে যাচ্ছি, এই চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ এই শোনো, তুমি তুমি বরফ খাবে? বরফ খাবে? কটা বরফ খাবে? কটা? 9টা? এ কি আনছো ওটা? ওটা কি আনছো? তিতুল না ওটা বাবা, ওটা তিতুল না, ওটা খেজুর, খেজুর। কি ওটা? খেজুর। বন্ধুরা রানিমার যেটা একবার বলে দেবো সেটা। এই মামা শোনো, তুমি ওটা কি খাচ্ছ? তিতুল? আরে তিতুলটা কি খালি সেদিন থেকে বলছো তিতুল তিতুল। তো বন্ধুরা যারা বলতে যাচ্ছিলাম মাসুমার নিয়ে, তো আপনারা তো তামিমের আইডিতে ঢুকে দেখতে পারেন যে মাসুমার সঙ্গে গন্ডগোল হয়েছে কবে, আর তারপরে মাসুমার ভিডিওটা কবে ছাড়লো রোহান। যাই হোক আমি এসব নিয়ে বৃত্তান্তগুলো বলতে চাইছি না, কারণ যে যার মতো সে যার বলছে বলুক, কিন্তু আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে এমজি যখন, আমি মুখ খুলতে চাইছি না কিন্তু, তো আমি আজকে মুখ খুলতে বাধ্য, যেটা কারণ আমরা মানে না বলে থাকতে পারছি না আমি, কারণ বিশেষ করে কারণ আমি কোনো মিথ্যা কথা পরশা দিই না, এটাই হলো কারণ আমার এই কথাগুলো নিয়ে আমার দিদিভাইরা আবার তো এক্ষুনি হাইলাইট করবে, আমি জানি, কারণ আমি কোনো মিথ্যা কথা পরশা দিই না, আর আমি সত্যি কথা বলতে ভালোবাসি, সত্যিটা শুনতেও ভালোবাসি। যেটা পরশুদিন ভিডিও থেকে বলে গেল এমন একটা ব্যক্তি, যে আমি মাসুমার নিয়ে রাগ করে আমি ওর সঙ্গে কথা বলিনি। তো রোহান ভাই যথেষ্ট ভালো ছেলে, আমি ওকে সম্মান করি, কারণ আমার অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা তোলার মালিক হচ্ছে রোহান ভাই, আমি এটা অস্বীকার করছি না, কারণ আমার চ্যানেলটা প্রথম যখন আমি মানে স্টার্টিং করি, যখন শুরু করি, তো তামিম যথেষ্ট আমার হেল্প করেছে, তাকে ওরা মানে তুলে দিয়েছিল। যাই হোক আমি ওকে ওইটা নিয়ে আমি ওকে খুব সম্মান করি, আর আমি এটুকুও বলবো যে ভাই যেটা বলবে যেটা করবে বুঝে সুঝে বলবে, বুঝে সুঝে করবে, কারণ তোমার মুখের কথা লাখ লাখ লোক শোনে, তাহলে এই কথাগুলো বলার আগে চিন্তা ভাবনা করতে। মামা ওদিকে কোথায় যাচ্ছ? এই শোনো 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 শোনো, এই শোনো, এই শোনো কী খাচ্ছ কি ওটা? তো এমজি আপনারা নিশ্চয়ই জানেন এমজির একটা, মামা এদিকে আসো, এদিকে এসো, এদিকে এসো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এসো এসো এসো, আমি চলে যাচ্ছি, এসো এদিকে এসো, এদিকে এইটা 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 খাবো, এইটা খাবো, এইটা এসো, হ্যাঁ এসো। আঙ্কেলদের একটু টাটা করে দাও, হ্যাঁ আরেকবার টাটা করে দাও, আঙ্কেলের টাটা করে দাও।
পড়ে যাবে, আসো এসো। ওটা আবার কি ঘুরছ? তো বন্ধুরা যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি ওদের গন্ডগোল হচ্ছে কারে এমজি ভাই নিয়ে। কারণ আপনারা জানেন যে এমজি ভাই কিডনি ট্রান্সফার হওয়ার জন্য ব্যালোরে গিয়েছিলেন। তো ওইখান থেকে মানে অনেক টাকা খরচা হয়ে যায়, কারণ 12 লক্ষ 13 লক্ষ টাকার মতো। তখন যাই হোক, অ্যাকচুয়ালি আমি ওই সময় ছিলাম না। মামা এ নিচে এসো, নিচে পড়ে যাবে, পড়ে যাবে, এ নিচে এসো, পড়ে যাবে বাবা, উপরে যাও, নিচে এসো রানিমা, নিচে এসো, নিচে এসো। তো ওই সময় ওদের ভিতরে একটা মানে কিছু টাকা কম পড়ে যায়। তো ওই টাকাটা তোলার জন্য প্রত্যেকে স্ক্যান দিয়েছিল, জানি না কার স্ক্যান দিয়েছিল। তো আমি যেটা নতুন করে খবর পেলাম যে এমজি ভাই জেলে যাওয়ার পরে না গিয়েছে রোহান, মানে সবথেকে খাস বন্ধু কিন্তু রোহান আর তামিম আর তুষার, সরি। তো তামিম বলল যে শাহরুখদা একটু তো যেতে হবে এমজি দার, এই মামা সরে এসো না, মামা লাগবে, তো লাগবে, সরে এসো। তো একদিন যেতে হবে এমজিদার কাছে। কেন? যে রেমজিদার কাছে সত্যি আমাদের যেতে খুব লজ্জা করছে, কারণ এই জিনিসগুলো বলা উচিত নয়, তারপরেও বলছি আমি। যাই হোক, থাক, এ পর্যন্ত থাক, আর বলে খাইনি, কারণ আমি কাউকে ছোটো করতে চাই না আর করেও খাইনি। তো আমি এইটুকুই খালি শুনে আমি খুব আমার খারাপ লাগলো যে মাসুমার বিষয়টা কেন এখানে উঠে এলো। কারণ অ্যাকচুয়ালি তো মাসুমার বিষয়ে কিছু নয়, মাসুমার নিয়ে তো কোনো গণ্ডগোল হয়নি তামিমের সঙ্গে, যেমন ধরুন ওই রোহানের, আপনারা নিশ্চয়ই জানেন। এই মামা ওটা গলাতে দাও, ওটা গলাতে দাও। আজকের কতদিন হলো আপনারা দেখতে পেয়েছেন একবারও যে তুষারের সঙ্গে রোহনের কোনো একটা ভিডিও আসছে, কিংবা রোহনের সঙ্গে তামিমের কোনো ভিডিও আসবে না। কারণ এদের তিনজনের একটা অন্য বিষয় নিয়ে, কারণ অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই জানেন যে তামিম একটা কিন্তু একদম অতি সাধারণ ছেলে, ভদ্র ছেলে। আর পারছি না, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে আমি আনতে চাচ্ছি না, যে এই তিন বন্ধু এমজি যখন জেলে পড়লো ওখানে কেন যেতে পারলো না। নাম্বার 1, এত মানে যারা নিজের কাছ থেকে 12 লক্ষ টাকা খরচা করে নিজের, মামা এদিকে এসো, এদিকে এসো, আইসো না, এদিকে এসো। যারা নিজের কাছ থেকে 12 লক্ষ টাকা খরচা করে এমজি কিডনি ট্রান্সফার করে কলকাতা থেকে নিয়ে চলে এলো, আমি তো তখন ছিলাম না, আমি তখন সবচেয়ে নতুন নেমেছি কাজে। তো সেই এমজি তামিমের বাড়িতে থাকলো, তো কার স্ক্যানে কত টাকা উঠলো আমরা প্রত্যেকে তো একটু, এদিকে আমি চলে যাচ্ছি আরে বরফ কিনতে যাবো, এসো আমি চলে যাচ্ছি, এসো। আয় বাবা, ছুটে এইটা নাও, আরে রানিমা এইটা নাও, এইটা নেবে, আর ছুটে এসো। তো বন্ধুরা রানিমা প্রচুর রেগে যাচ্ছে আমার উপরে, একটু খেতে এসেছি তো, যাই হোক। আমি মামা এনাও, এই গোলা তোলা ছেড়েছে কেন তুমি? গলায় লাগাও ওটা, এটা গলায় লাগাও, হ্যাঁ ওটা গলায় লাগাও, গলায় লাগাও, হ্যাঁ থ্যাংক ইউ, লাগাও, থ্যাংক ইউ। আসো এবার এসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো রানিমার যে কথাটা বলো সেটা। আসো না, এদিকে তাকাও, এই তাকাও, বল টাটা। মারছো আমার, এই মামা কি মারছে দেখো বন্ধুরা। হ্যাঁ কি মামা, হ্যাঁ আসো না, দেখো টাটা, এই দেখো। তো একটু রাগ করো বন্ধুরা, রাগ করছে দেখুন রানিমা, রাগ করো। তো বন্ধুরা যেটা বলছিলাম, তো অ্যাকচুয়ালি ওরা মাসুমা কিছু নয়। আমি যেটা বলতে চাচ্ছি না, যেটা সোশ্যাল মিডিয়াতে আনতে চাচ্ছি না, এর বিষয়ে একটা এদের তিনজনের মধ্যে, কেন 4 জনের মধ্যে কোনো একটা গন্ডগোল হয়ে আছে, যেটা এমজির বিষয় নিয়ে। কারণ একটা ভিডিওতে দেখেছিলাম যে এমজির বাইরে থেকে যা সাহায্য এসেছিল তা বাদেও 4-5 লাখ টাকার মতো একটা ওদের সুদে নিতে হয়েছিল, নিয়ে তারপর এমজির দেনা মেটানো হয়েছে আর কি, ওষুধ পানি কেনার জন্য। তো তারপর থেকে হঠাৎ এমজি এদের উপরে বিশ্বাস রাখতে পারছে না কেন, আর এমজি জেলে যাওয়ার পর এরা দেখতে পাওয়া যায় না কেন, বা এমজিদা জেল থেকে ফিরেছে বাড়িতে, এখন আপাতত বাড়িতে আছে। আপনারা যারা এমজিদার খবর শুনবো বলছিলেন, এমজিদা বাড়িতে আছে এখন, উনি অসুস্থ, ওনার এখন মানে শরীরটা খারাপ, তো এখন চিকিৎসা হচ্ছে, তবে বাড়িতে আছে, এখন কোনো ভিডিও তো আসছে না, তো খুব তাড়াতাড়ি আসবে, আর আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। দেখো কত দুষ্টু, কোথায় বাগিয়ে দিলে দেখুন। তো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসবে। মামা এটা পরে নাও, এমজিদা খুব তাড়াতাড়ি আসবে, আর এমজিদা নিজেই মুখ খুলবে যে তামিম কি করেছে আর রোহান কি করেছে, আর তুষার কেন ওদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। নিশ্চয়ই এমজিদা খুব তাড়াতাড়ি আসতেছে, আপনাদের নিজের মুখ থেকে বলে দেবে এমজিদা যে ওদের সঙ্গে ভাঙনটা কেন ধরেছে আর কী বিষয় না ধরেছে। আমার একটা দিদি, আমি নাম বলছি না, একটা দিদি ওদিনে মানে যারা আমাদের ভিডিও নিয়ে মানে চালায় আর কি, তো
একটা দিদি একদিন বলছিল যে এদের ভিতরে আমার হয়তো ধারণা একটা অন্য কিছু স্ক্যান নিয়ে। আমি এটুকুই বললাম, হয়তো দিদির কথা হলে হতে পারে, আর কিছু বললাম না। কিতা ই মামা। তো বন্ধুরা, আমি কাউকে ছোট করছি না, আমি এটুকুই অনুরোধ করব সবাইকে যে আমার নাম কেউ খারাপ করবেন না, আর এইভাবে থাম্বনেলে কিবা টাইটেলে এরমভাবে লিখবেন না। আর ওইটা গালে দিয়েছো তুমি, আমি দেখা পাইনি। দেখি দেখি, আর আছে আর নেই তো। ওটা গালে দেয় বাবা ওইসব। চলো 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 চল খাবো, চলো চলো চলো। তো বন্ধুরা, চলে যাচ্ছে আজকের এ পর্যন্ত, কারণ রানিমা সে একটা কি ফল পড়েছিল সেটা খেয়ে নিয়েছে, তো মানে বমি করছে। এই এতগুলো এইগুলো বমি করলে এইসব যে পড়ে আছে। ইস, রানিমা নিয়ে আমি পারি না গো, এত জ্বালাতন করে আমার, কখন কোনটা মাথায় দেয় কোনটা কি। এইটা নেবে। আচ্ছা ঠিক আছে, এটা আমার মাথায় দেবে কি, এত জ্বালাতন করে আমার। তবে কিন্তু অ্যাকচুয়ালি জ্বালাতন করে বলে আমার ভালো লাগে বেশি। এটা একটু দেবো মামা, এটা দিয়ে একটুখানি দিই প্লিজ। কি দেবো, কি ওটা বলো? আমার মাথা দিয়ে দেবে। আপনারা দেখুন, আমি মাথা দিতে পারি ওইসব, আমার সে একটা বেড়ি নে। আপনারা দেখুন, এইটা আমি ওর মাথা দিয়েছি, ও মাথা দেবে না, এইটা আমার মাথা দিয়ে দেবে। সানগ্লাসটা নিয়ে আমার চোখে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই দেখুন ও নিজে দেখুন। আচ্ছা, এইভাবে দেয় এটা? বলুন, আপনারা বলুন, এইভাবে দেয় কেরম ভাবে দিয়ে দেবো? আমি একটু ভালো করে দেবো, আমার দিতে দিচ্ছে না। হ্যাঁ দেবো, আমি দিয়ে দেবো একটু, আমি দিয়ে দিচ্ছি, দেখো এরম ভাবছে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি না, মানে আমাকে দিতে বলছে। তো বন্ধুরা, যাই হোক, আমি আবার পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো যে গন্ডগোলটা কিসের জন্য বা কেন, আর আমার নামে কেন এইভাবে টাইটেল লিখছে বা এইভাবে ভিডিও কেন বানাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। আতো কোথায় বলে বন্ধুরা যাবে পোলে, মানে যেখানে সেই ব্রিজটা একটা নিয়ে যায় না, যে ব্রিজে ও ঘুরতে যায় রানিমা, সেখানে যাবে এখন। কোথায় যাচ্ছ, কোথায় মামা বলে? এই শোনো, এই চলে যাচ্ছ, আমি জানো। তো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। তো রানিমা রেগে মেগে হাঁটা দিয়েছে, তো আমি রানিমার পিছনে যাচ্ছি। আবার পরবর্তী ভিডিও আপনাদের কাছে আপডেট দিয়ে দেবো। আর আপনারা আমার উপর কোনো খারাপ নেবেন না প্লিজ। আর আমি সবাইকে ভালোবাসি, রোহনদাকে, তামিমদাকে, তুষারকে, আমি সবকে ভালোবাসি, কারণ ওরা হচ্ছে অ্যাকচুয়ালি আমার গুরুজন। কারণ